আসসালামু আলাইকুম, শান্তা ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে ছেলে স্কুলে যাচ্ছে, ছেলের স্কুলে টিফিন রেডি করে দিলাম। ও এখন ব্যাগ গুছিয়ে নিচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর আজকে অনেক দিন পরে আমি একটা লং ভিডিও দিচ্ছি। ক্যামেরার সামনে কথা বলার অভ্যাসটা হচ্ছেই না, তারপরেও চেষ্টা করেই যাচ্ছি। কবে সফলতা পাবো জানি না, চেষ্টা করতেছি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আজকে দুপুরবেলাতে রান্না করব ভেন্ডি ভাজি আর মিষ্টি কুমড়া দিয়ে সুরমা ইলিশ। তো বাচ্চাকে বের করে দিয়ে রান্না বসায় দিলাম। ও থাকা অবস্থায় কুটাকাটি করে ফেলছি, তারপর ও চলে যাওয়ার পরে এখন রান্নাটা বসায় দিচ্ছি। আজকে বেশ কিছু কাপড় চোপড় ধুবো। আমি রান্নারও পুরো ভিডিও করি নাই, অল্প অল্প ক্লিপস নিয়েছি ভিডিওর আর কি। এদিকে আমি মিষ্টি কুমড়ার জন্য মশলা কষায় নিচ্ছি, আর এক চুলাতে ভেন্ডি ভাজিও বসায় দিচ্ছি। আজকে ভেন্ডি ভাজির একটা টিপস দেই আপনাদেরকে। ভেন্ডিটা ভাজি করার সময় দেখবেন এই যে আঠাটা বের হয়, এই আঠাটা অনেকের কাছে ভালো লাগে না, আমার কাছে তো ভালো লাগেই না। এটার ভিতরে এক কোয়া লেবু, 4-5 ফোঁটা রস যদি একটু চিপে দেন তাহলে কিন্তু আঠাটা অনেকটাই কমে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার ভেন্ডিটা কিন্তু একদম ওই আঠাটা অনেকটাই কমে গেছে। এদিকে মিষ্টি কুমড়াটাও কষায় নিচ্ছিলাম, যেহেতু আমি কাঁচা মাছ দিব তাই মিষ্টি কুমড়ার সাথে মাছটাও কষায় নিচ্ছিলাম। তারপরে রান্না বান্না শেষ করে এখন বিছানার চাদর চেঞ্জ করে ফেলছি। বিছানার চাদর চেঞ্জ করে মেয়েকে ঘুম লাগাই দিলাম গোসল করায় নিয়ে। অনেকক্ষণ আর ভিডিও অন করি নাই, কাপড় চোপড় ধুতে অনেকটা দেরি হয়ে গেছে। একবারে সন্ধ্যা থেকে আবার ভিডিওটা চালু করলাম। বেগুনি বানাইছি, আর এই যে আমার বেগুনির ফাইনাল লুক। খুবই সুন্দর ক্রিস্পি এবং ফুলকো ফুলকো বেগুনি হয়েছিল। তারপরে সাথে 1 কাপ চা না হলে তো চলেই না। আজকে অনেক দিন পরে ভিডিওতে কথা বললাম, চা খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন সবাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।